আমরা যদি উলামায়ে কেরামে ভুল ধরিয়া দেন, এটা আপনার ওর না, এই আমলটা আপনার ওর না। আপনি আমল বাড়া কোয়া, তিলাওয়াত বাড়া কোয়া। আমরা উলামারে পর্যন্ত দুঃসাহস দেখাইয়া জবাব দিলাই বাপদাদার আমলও এটা আসলো না। মাতো কোয়া না, এটা হই নেন ডেইলি আমরা হই না, না সপ্তাহে হই, সকাল সন্ধ্যা আমরা হই। বাপদাদার আমলও ওলা আসলো, কিতা আসলো ওখান থেকে হোক না, বুড়া মানুষে হোক না, বাপদাদার তোর আমলও ইলা আসলো না। তারা জেলা করছো নবু ঠিক আসলো। যেমন ইন্তেকালর বাদে মানুষ ইন্তেকাল ময়িতা বনার বাদে কেউ 3 দিন কেউ 4 দিনও সিন্নি করেননি। এখন আলিমে কইলা, ইয়াসিন সাহেবে কইলা, না না কোনো সিন্নি নাই, তুমি তিলাওয়াত করো, ওটা সিন্নি। তুমি সিন্নি খাওয়াইবার যদি হয় মক্তবর মধ্যে নিয়া তোরা খাজুর দিলাও। তাই কইলা 3 দিন করে কোনো সিন্নি করিও না, 4 দিন করে সিন্নি করিও না, তুমি ইয়াসিন তিলাওয়াত করো। আমি মৌলানা ইয়াসিনে কইয়ার তুমি ইয়াসিন তিলাওয়াত করো, তুমি মুলক তিলাওয়াত করো, আম্মার কবরে ফাটাও, আব্বার কবরে ফাটাও। হে সামনে কোনটা মাইতো না, বাড়িতে গিয়া কইব আগে তো ইটা আসলো না, কেউ বাধা দিছেন না। আমার আল্লাহ ফরমাইতরা লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আম মানুষে হোক, উলামা কেরাম হকলে না, হুফাজ হকলে না, এই আয়াত কোন সূরার মধ্যে আছে? আরো তোরা আস্তে আস্তে হো, বড় করে হোক, ডরাও নি। ইনো কোনো FIR দিবার সিস্টেম নাই, অ্যারেস্টর কোনো ডর ইনো নাই। মাতইন না কোনটা আছে, কোন সূরার আয়াত? লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিনে নবীজিরে ফাটাইছেন, কোরআনে কারীম এখান দিছেন লিতুনজিরা, সতর্ক করার জন্য, কওমা। আল্লাহ আল্লাহর কালাম, ও কালাম যেন তিলাওয়াত করবা লগে লগে ফিট হয়ে যায়। সুবহানাল্লাহ। ও কওমর, ও কওমরে, ও জাতিরে সতর্ক করবার লাগিনি কোরআন। যে জাতির পূর্বপুরুষেরা বাপ দাদারা গাফলতের মধ্যে ছিল, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, তারা যেখান হইছেন ওখান কিট্টি মিট্টি দরিয়া বুয়াত, কিতা করা আঞ্জা করে দরিয়া বুয়াত। ওলামায়ে কেরামরা মাত শোনা নাই, তফসিরও যাওয়া নাই, সংগঠন যার যারের আঁকড়াইয়ে বুকুর মধ্যে লইয়া বুয়া। অন্য সংগঠনের খেদমত ঠিক নাই, আমার সংগঠনের খেদমত বালা, আমার মাঠ ঠিক, আপনার মাঠ ঠিক নাই। বাপদাদার আমল ওলা আসলো, ওলা আসলো, আমরা উঠিয়া হই এখন না, তারা সিধা আসলা, কিতা আসলা সারা হোক ওখান লগে আরেকগুলো লাগাইন সাদা সাদা সিধা। আমি হই আর চূড়ান্ত বেহা আসলা, এগুলোর নাম সিধা নাই, সিরাতে মুস্তাকিম ও তাহার নাম সিধা। আমরার অনেক পূর্বপুরুষেরা এরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতর দাওয়াত পাইছে না, যার লাগিন তারা বেহা না সিধা। বড় করে হইন, আমি গিয়াইলে মাতিবানি, মাতলে এখন মাতই। দুস্থকল বুজুর্গকল দুনিয়াবি হাইসিয়তে তারা চালাক আসলা না, নর্মেল আসলা, বুঝছেন না? আগে খুব বেশি দাওয়াত আসলো, এক মুরব্বী আরেকজন দে লোকাল মুরুখ খাটিয়া নিয়ে দাওয়াত খাওয়াইতা, দিল বড় আসিল। রুহুল ইসলাম সাবে সখির মাত মাতিয়া গেছয়, দাতার মাত মাতিয়া গেছয়, অন্য লাইনে মাতিছেন তাই, আমি এক লাইনে মাতিয়া। দিল আগর মানুষের বড় আসলো, মাল বেশি আসলো না, টাকা পয়সা কম আসলো, দিল বড় আসলো, আলহামদুলিল্লাহ। জি জি, দিল বড় আসলো, মানুষের হাতিয়া দিতা, মানুষের বাড়িতে গিয়ে খবর লইতা, বেমারির খবর লইতা। কিন্তু ইলম ও আমালের ক্ষেত্রে তারা পিছনে আসছিল, তারা সিধা নাই, তারা বেখা আসিল। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। তারা গাফলত আসলো। আচ্ছা কোন চাই আমল একটা তাই আমরা জুমার দিন অত হই দিছি, এখানে জব আগে আইছি, আপনারা গুমো মনে কই দিই কিছু শুনছেন না তো আপনারা? না কোনটা শুনছেন না,
কোন চাই দখলিল মসজিদ আর তাহিয়াতুল ওযু আমরা কোন অক্তর লগে পড়ি মাতই না লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন হৌজেন দরিয়া আইছে আবু চলিয়া যা নাউজুবিল্লাহ ফকুয়া ইগুন খালি জুমার লাগিন নাই সৌদি আরবিয়ান কান্ট্রিত গেলে দেখবা বৈতুল্লাহ শরীফও যেন তারা অজু করি আইও দূরে হাত নামাজ পড়ে সুবহানাল্লাহ হোক না দুখুলিল মসজিদ আর তাহিয়াতুল ওযু খালি জুমার লাগি নির্দিষ্ট নাই আপনার বাবা দাদা পড়িছয় আপনিও পড়িত্রা জুমার দিন শুধুমাত্র জুমার দিন পড়া নাই হর ভক্তর লগে তাহিয়াতুল ওযু আপনি পড়েন ওজেন আপনি সিদ্ধান্ত লইয়া ঠিক করে লইছেন এটাও এক গুনাহ খতরা আপনি মাত খেয়াল খতরেন নির্দিষ্ট করি লাইলা শুধুমাত্র জুমার লগে আপনি বিশ্বাস করি লাইলা তাহিয়াতুল ওযু জুমার দিন পড়িতাম দখলিল মসজিদ জুমার দিন পড়িতাম সব পাইবা আপনার ইরাদার নিয়তে বদলা কোয়া শুধুমাত্র জুমার লাগিন খাস নাই ওজেন দরিয়া আর যারা দরিয়া হইছই এরার বাদে নবীরে কোরআন দেওয়ার মকসদ হইল অনবী এমন এক জাতির লাগিন সতর্ক বার্তা পাঠানিয়র যেই জাতিরে তুমি সতর্ক হড্ডায় যারার পূর্বপুরুষেরা গাফিল আসলা নাউযুবিল্লাহি মিন যালিক অনেক আমাল হল আছে অনেক কর্ম হল আমরা করি অনেক কর্ম হলিলা বাস্তব আছে যেমন ৬-৭ দিন আগে ভূমি দিছিল সূর্যগ্রহণ হয়েছিল কিতা হয়েছিল ইয়া আল্লাহর মা তার না বাদ দিলে যেন বাক্কা লম্বা সময় থেকে বয়ান হন্তরা আমি ইরাদা করি আইছি 15 থেকে 20 মিনিট লম্বা করতাম না মুঠেও খানি খাইতা আপনারা এটা আমি বুঝি প্রায় জলসা শেষের দিকে বয়ান করলে আমি শর্ট করি ডিস্টার্ব দিয়া তকরির করা যাইজ না খানি খাইতা আপনারা ইনশাল্লাহ বাদ দিলে দুষ্ট হল বুজুর্গ হল সূর্যগ্রহণ কুসুফ আর হুসুফ চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণের নমাজ আছে কিন্তু বাপদাদার মা বোনিন্তর চিরাচরিত প্রথা হিসাবে এই বাড়ির প্রেগনেন্ট মেয়েরে এই হরিয়ে বা হৌরে ওখান হইন অমাই সূর্যত গণ্যায় ধরছে মানে গ্রহণে ধরছে তুমি একটু বাড়ি দিয়ে আটা আটে করো কিছু বইও না খালি আটো নাউযুবিল্লাহ না না সূর্যর ডাইরেক্ট কোনো পাওয়ার নাই ক্ষমতা নাই প্রেগনেন্ট মহিলার ক্ষতি করত এবং মুরগর নিচর ডিমরে নষ্ট করত ওখানে কিন আছে না মাতো না এটা তো কোনো না হতরা আপনারা বাড়িতে গেলে বদলি যাইবা লিতুনজিরা কওমান মা না বদলিবার লাগিন চেঞ্জিং আনবার লাগিন উলামায়ে কেরামর মাত্র শুনবার লাগিন কোরআনে কারীমর মজলিস আওয়াল লাগিন আপনার দিমাগর সুচরে বদলাইবার লাগিন এইরকম জলসার তৈয়ারি করা হয় খালি আইলাম আর শুনলাম গেলাম এটা নাই বাপদাদা যখন করছেন সব গলত নাই ম্যাক্সিমাম গলত আমার সিদ্ধান্ত আমার আমলটা আমি বদলাইতাম হোক ইনশাআল্লাহ তোরা ফানি দিবা আল্লাহ আমরা সবরে বুঝবার তৌফিক দাও সারা হোক আল্লাহুম্মা আমিন মাতিবা না তোরা কোরআন শরীফ দেন লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন শরীফ দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বড় করে ইল্লাল্লাহ সারা জিকির কথা না কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাই আল্লাহ তো দেখতরা না সবটা মাতই না কেন সব জানতরা নেন আমার গুনাহ করে মনে আইছে না সভাপতি সাহেব হে ইয়া আল্লাহ শরমে যেমন মরি যেত আর কি খ মলানা
কিন্তু লিটুং জিরা কাউমা ফড়িছি যেন হাসাও ইয়াসিনের আয়াত করে আমার এখানে দিল না, এখন মনে হয়েছে, এখন ইয়াসিন খোলার বাদে মনে হয়েছে। আল্লাহ তুমি কবুল করো, হজরতর খিদমাতরা কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি কোরআনে করিম লইছি এক বরকতর লাগিন, এর বাদে আরেক আয়াতার, ও আয়াত সামান্য মাতিয়া আল্লাহ তৌফিক দিনতে আমার পঠিত আয়াতার হাদিসে ঢুকমু আর না শেষ করমু। আল্লাহ ফরমাইতরা ধারাবাহিক মাতিয়ার না আমি ইয়াদ হইছে এর লাগেন হইয়ার দুইটা পথ আল্লাহ বাতাইয়া দিতরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুই পথ, হয় পথ খারা মানব, খারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামরে প্রদানকৃত কোরআনরে মানব, খারা খারারে সতর্ক করবার লাগিন হওয়ার উলুবুনে মুক্তা না চড়াইবার লাগিন হইতরা আল্লাহ, অপাত্রে দান না করবার লাগিন হইতরা খারা শুনব। এই যে সতর্ক বার্তা, যারার বাপ দাদা বুলোর মধ্যে আসলা, গলতির মধ্যে আসলা, যারারে দিনর দাওয়াত দেওয়া হইছে না আর দিলেও তারা লইছেন না, এই যে পূর্ববর্তী যুগর বাদে যে মানুষরে তুমি দাওয়াত দিবায় খারা লইব তোমার দাওয়াত, খারা আরে তুমি সতর্ক করতায়, সতর্ক সবরে না খারারে খেয়াল করবা। আমার আল্লাহ ফরমাইতরা ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআ যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব। কইনা একবার সুবহানাল্লাহ। উলামা কেরামে বুঝছই, আপনারা বুঝুক, দুই কাম করা লাগবো। এই দুই কামর যদি আমরা মালিক বনি যাই, এই দুই কাম করেনেওয়ালা যদি আমরা হই, তাইলে নবীজিয়ে সতর্ক করছেন, এই সতর্ক শোনার যোগ্যতা আমরা আছে নাই নাই, নচেত এই সতর্ক বার্তা আমরা লাগি নাই। ইনশাআল্লাহ আল্লাহ হুনার তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআ যিকরা ওয়া খাশিয়ার রাহমান। সতর্ক করবার লাগিন যোগ্যতা লাগে, সতর্কতা শুনবার লাগিন আল্লাহর রসুলের অ্যানাউন্সমেন্ট নজির ও বশির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর সতর্কবার্তা শুনতে হইলে যোগ্যতা লাগে। আল্লাহ সেই যোগ্যতা আমরা দিয়া দেও। খারা খারা এক নম্বরে মানিত্তাবাআ যিকরা, যারা উপদেশরে পালন করে, ইত্তেবা করে, ফলো করে, অনুসরণ করে, অনুকরণ করে, মানিয়া নে। সুবহানাল্লাহ। নমাজ তোমরা পড়ো, সিজদারে সুন্দর কর, রুকুরে সুন্দর কর, হালাল খাও, হারাম তাকি বাঁচো, দাড়ি তোমরা রাখো, মিসামাত মাতিও না। আল্লাহ রসুলের অর্ডার নেন। উপদেশ যারা মানে, ও নবী মুহাম্মদ, উপদেশ যারা মানে, এক নম্বরে যারা তোমার অর্ডার দে মানে, তোমার হুকুম রে মানে, তোমার সুন্নত রে মানে, তাম রে আল্লাহ সুন্নত মানিয়া চলবার তৌফিক দেও। দুস্থ বুজুর্গ আহবাব, উপদেশ দেওয়া হয়, উপদেশ ডালা হয়, উপদেশ রাখা হয়, অ্যাডভাইস পেশ করা হয়, কিন্তু আমরা অ্যাডভাইস আর উপদেশরে মানি না, আমরা মানিয়া নিতাম পারি না। ও যে জলসাওর দেখিছেন, এই মসজিদ আমসার নাম কিনা? মোহনপুর পাকা মসজিদ, ইমদাদিয়া সবাই মক্তবর নাম তো আলাদা, মসজিদের নাম আসেনি পাকা মসজিদ। এই মোহনপুর এই পাকা মসজিদও আজকের জলসার বাদে আমরা এই হামসায়ার মানুষ কজন আছি? আত তোলা মারা অবস্থায় হকুয়া আগামী ফজর আপনারা আইবানি, সারা আইবানি। আতলামাইন ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআ যিকর। দুস্থ বুজুর্গ আহবাব, এই উপদেশ ফজরের নামাজের মধ্যে আইতায়, যদি ফজরের নামাজের মধ্যে আও তাইলে নবীর অর্ডার দে মানা হয়। যদি অর্ডার দে তুমি মানো, সতর্ক হরবার মানবার যোগ্যতা তোমার কাছে আইল। এর লাগিন হজরতের কাছে আমি আরজ করম, আপনারা লগে লইয়া হইতাম নি একমাত এরে চা আইব, ও আশায় অত কিছু গুম গেছে না, আও কোন আও বালা, আচ্ছা আইব নি? আলহামদুলিল্লাহ হোক সারা। এরে ও মসজিদও আমার দিলে সার,
একদিন রাইত আপনারা রইয়া আল্লাহ আল্লাহ করতা রাজি আসেন আলহামদুলিল্লাহ সারা রাজি আসেন তো আলহামদুলিল্লাহ যারা বাইরে হামসায় থেকে আইসেন আপনারা আসেন যারা ওয়ালে এজান দিব এরা নাই মনে হয় আমি এখন আর এখন হইয়ার আল্লাহর রসুলের মজলিসের স্বার্থে এটাও মানিত্তাবা যিকর আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ হইতরা তাফাসসাহু ফিল মাজালিস আপনারা সামনে দিয়ে হরিয়া আইলে এটাও নবীর অর্ডার দে মানা হইব আইন সামনে আইন আর সরাসরি আল্লাহ হইতরা তাফাসসাহু ফিল মাজালিস আল্লাহ হইতরা আল্লাহর অর্ডারটা যদি এই মুহূর্তে মানি না আমার মাত বাদ দিন না আমার মাত বাদ দিন আল্লাহ হইতরা জমিয়া বল লাগেন আইন আল্লাহ আমরা কবুল করক সারা হোক আল্লাহুম্মা আমিন ইনশাআল্লাহ সব গুজারি হইতো নি একদিন ওলামায়ে কেরামের বয়ান এশা পর্যন্ত হইব এশার বাদে খানি খাইবা এর বাদে ঘুমাইবা এর ভিতরে আল্লাহ তৌফিক দিলে নামাজের ট্রেনিং হইব আজানের ট্রেনিংও হইব তাহাজ্জুদ হইব আর আপনারা জিকির করবা লজ্জত পাইবা ইশক পয়দা হইব ফজর পড়িবা ইশরাক পড়ি বিদায় লইবা ওটা মজলিসের দরকার বেশি আল্লাহ এই পাকা মসজিদ ওলা একটা মজলিস করবার মানসিকতা আমার বাইন্তর দিল হারাইয়া দেও সারা হোক আমি ইন্তজাম করবা তো ইনশাআল্লাহ মানিত্তাবা যিকর যদি এটা আপনারা করিলাইন এক নম্বরে ফায়দা হইব পাকা মসজিদে আল্লাহর দরবারে হইব আল্লাহ এই জলসার বাদে নিয়ত করিলে ইসলা তোমার বান্দা হলে পাকা মসজিদর তার জীবনে ফজরের নামাজ ছাড়তা নাই আল্লাহ তোমার নবীর এহেম বহুত গুরুত্বপূর্ণ একটা উপদেশ নামাজ যেটার হিসাব তুমি কিয়ামতের দিন প্রথমে লইবাই তারা ওয়াদা করছে আর ফজর ছাড়ত নাই আল্লাহ তারা নবীর সিস্টেমের ভিতরে তারা ঢুকে গেছে তারা রে মাফ করিয়া দিলাও আমালে আপনার সাথ দিব তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই সমস্ত তাসবিহাত আর তাহমিদাত ইস্তেগফার এবং তওবা আর জিক্রে সুপারিশ করবো আল্লাহ রে আল্লাহ তোমার প্রশংসা ও বান্দা করছে ও এলাকার মানুষ করছেন আল্লাহ আল্লাহ প্রশংসা করারে তুমি আল্লাহ কবুল ফরমাও আর আমরা তসবিহাত হলে পড়িয়া জানাই আর আল্লাহ তোমার বান্দায় নিঃসংকোচে তোমার ডাকছে আল্লাহ স্বার্থ নাই আল্লাহ তোমার বান্দারে মাফ করিয়া দিলাও ও আল্লাহ ইকান ট্রে আর উপরে এর সাত জি না এটা কিছু লাগতো না তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার ওই দরার মাঝে আল্লাহ তোমার ওই দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নাই তোমার ওই নাম জপে না কেউ নাই তোমার ওই নাম জানে না তোমার নামে তসবিহ পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গুজারি করলে রাত রইয়া যদি ইবাদত করেন মৌলানা ইয়াসিন সাহেবের নেতৃত্বে উলামায়ে কেরামের নেতৃত্বে ইমাম সাহেবের সহযোগিতায় তাইলে এক নম্বর ফায়দার নাম হইন ফজরের নামাজ হগুয়া ফজরের নামাজ উম্মতর জিন্দগি বদলাইবার লাগিন এক নম্বর হাতিয়ার ফজরের নামাজ ফজরের নামাজ ফজরের নামাজ সব রে আল্লাহ সব গুজারে করিয়া ফজর পড়ি যাইবার তৌফিক দে হায় বড় ভালো লাগছে ও সৈয়দবন্দ জলসা হয়েছে কয়দিন আগে উজান কুফাত হয়েছে সোনাবাড়িঘাট এলাকাত হয়েছে নকদির গ্রাম ফাতারি গ্রাম সলের বিভিন্ন জায়গার মধ্যে ওটা মাজালিস শ্রীকুনাথ আগামী পরশু সব গুজারির প্রোগ্রাম আছে
ওটাও ভালো লাগে। ইতমিনা নাই যখন ফজরের বাদে মসজিদ থেকে ঈদর দিন কুল্লাখান মানুষ বার হইয়া যায়। আল্লাহ আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমরা রে বলা ফজর পড়িয়া যাইবার তৌফিক দেও। ফায়দা হয়েছে ওটা, এই সমস্ত জায়গার থেকে আমার ফোন করি খবর হয়ন, এই সব গুজারি করার কারণে, রাত্রে ঘুমানোর কারণে, ইবাদত করবার কারণে আল্লাহর ঘর ফজরের নামাজের মধ্যে যেই জায়গাত আপনার 3 জন 4 জন হইতা, এখন 2-2.5 আল্লাহর বান্দা মসজিদ আইন। দুস্থ হল, বুজুর্গ হল, আমরা সব গুজারি করিয়া ফজর পড়িয়া যাইবার তৌফিক দেখবা সারা হোক আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মানিত্তাবা যিকর, আপনারে হওয়া হইল ফজর তুমি ছাড়িও না, ফজর ছাড়লাই না, এর মাঝে তোমার হওয়া হইল হারাম খাইও না, তুমি হারাম খাইলাই না। যত অর্ডার তোমার দেওয়া হয় এটা অর্ডার দিয়ে তুমি অমান্য করো না, মানিয়া নেও। ও মানিয়া নেওয়ার লগে লগে নবীজির সতর্কতা মানবার লাগে যোগ্য বনি গেলায়। সুবহানাল্লাহ। হাজারো হুকুম, হাজারো সিস্টেম, হাজারো শুবা, আপনি একটা একটা করে গুনাহ বাদ দিলা, একটা একটা সুন্নতরে জিন্দা করলা, একদিন দেখবা মুকম্মল এক মুসলমান হিসাবে পরিচয় দিতে গিয়া আপনি শর্মিন্দগি মেহসুস করতা না, শরম আইতো না। ওখান বুঝবা নমাজ পড়তে মজা লাগে, খানে খাইতো ভালো লাগে, আল্লাহ আমি হালাল খাইয়ার, নমাজ আমি পড়িয়ার, এর বাদে তুমি আমারে মাফ না দিলে মাফ নাই, কিন্তু ইয়াকিন আছে আল্লাহ তুমি আমারে মাফ দিবাই, হইতে পারবাই। কিন্তু আমরা অবস্থা ওলা আমরা কেন হইতাম পারিনি হোক আছে। দুস্থ হল, বুজুর্গ হল, সারা উপদেশ মানবার আল্লাহ তৌফিক দেখবা সারা হোক আল্লাহুম্মা আমিন। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাদে বিশেষ গুণ হইল ও খাশিয়ার রহমান, আল্লাহরে ডরায়। সুবহানাল্লাহ। রহমান রে ডরায় বিল গায়ব, না দেখিয়া। সুবহানাল্লাহ। উপদেশ রে মানে, আর 2 নম্বরে রহমান রে ডরায় না দেখিয়া। আমরা আল্লাহরে দেখিনি না, আপনারা কিন্তু মনোযোগ না দিলে মাছ শেষ করিলে মন আপনারা এইবার খেয়ালও না, মনে হয় খেয়ালও নেই। চাহ খাইয়া দেখিয়া কিছু গুম আরো কয়জনের বাড়িল নি কিতা নেই, যেমন জিমাই আমির হরিমানটা দেখি আর বড়। উপদেশ মানিয়া ই আল্লাহর বান্দা বান্দি উপদেশ মানয়, আর লগে এই আল্লাহরে ডরাই না দেখিয়া ডরাই। এই আল্লাহরে দেখইন না, তান চর্মচক্ষে দেখইন না, তাই আল্লাহরে দেখছইন না, কিন্তু আল্লাহরে ডরাই। বহুত কঠিন এক মাত, এখান তো হইতে বড় সোজা যে রহমান ডে না দেখিয়া ডরানি। মাত এখান সোজা না কঠিন? তোরা মাতইন না, শুনতে বড় সোজা, কিন্তু রহমান ডে না দেখিয়া ডরানি বড় কঠিন। আল্লাহরে আমরা দেখলাম না, মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতরা সর্বনিম্ন ডরানি হইল 24 ঘন্টা। আপনি সগীরা গুনাহ তাকি বাঁচিয়া থাকতা, এটা হইল খাশিয়ার রহমান বিল গায়ব। ছেলে হোক মেয়ে হোক, বৃদ্ধ অথবা বৃদ্ধা, জওয়ান অথবা জওয়াননি, যে বয়সর তুমি হইবাই, এই আয়াতর মুস্তাহিক বান্দা বান্দি বনবার লাগিন, আল্লাহর নবীর সতর্ক করার বাদে সতর্কতা পাইবার যোগ্য বনবার লাগিন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হইবার লাগিন। যোগ্যতা লাগে 2টা, একটা উপদেশ মানা লাগে, একটা রহমান ডে না দেখে ডরানি লাগে। কয়টা? মাতন্যাতে যাই আর কি আমি কয়টা? একটা উপদেশ হাসাও মানিয়া নেওয়া, বলে আল্লাহ খালি আমি শুনি না, আমার জিসিম দি, আমার কলব দিয়া, আমার দিমাগ দিয়া নবীর উপদেশ রে মানি, আর আল্লাহ তোমারে ডরাই না দেখে ডরাই। সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব লম্বা করতাম না, আরো মাত আসছেই ন। আল্লাহ ফরমাইতরা এই 2টা গুণে গুণী যারা হাসা উপদেশ রে মানে এবং আমি রহমান ডে না দেখিয়া ডরায়। বড় গুণার তো মাত হয় না, এই বান্দা ছোট গুণা হইলেও ডরায়, বলে আমার আল্লাহ রব্বুল আলামিনে দেখতরা, যদিও আমি দেখিয়ার না, আমার আল্লাহ আমারে দেখতরা। তাতে আল্লাহ ফরমাইতরা ফাবাশশিরহু, তারে সুসংবাদ দেও, তারে তোমরা খুশখবরি জানাও, বেলে কিয়র, বেলে বিমাগফিরা, ক্ষমা করিয়া দেওয়া হইল, তারে তোমরা মাগফিরতর ক্ষমা করিয়া দেওয়ার তারে সুসংবাদ জানাও।
সাল ফাটি যেত আসলে সুবহানাল্লাহ। লাইন বালা না, বন্ধ বন্ধ। ই মাতিকান আপনারা খুব ভালো করে বুঝছেন, দেখছেন, কত হেরান হয়েছি। আচ্ছা সুবহানাল্লাহ। আচ্ছা তোরা দম লই নাতে, তোরা দম লইলে সুবহানাল্লাহ বড় করে কর। ইয়া আল্লাহ, কত বড় মাত। আল্লাহ ফরমাইতরা বড় বড় দই গুনে গুনি ও নবী, এরা তোমার আদেশের মানে, আর 2 নম্বরে আমি আল্লাহরে না দেখিয়া ডরায়। বহুত বড় মাত। ইনু সুবহানাল্লাহ নাই বুদ্ধ। ফাবাশশিরহু বিমাগফিরা ওয়া আজরিন কারীম। ওগুত কইন সুবহানাল্লাহ। জায়গায় বে জায়গায় শুরু হইছে, আর যেটুকু কইতা এটুকু নাই। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। 1 নম্বরে তারে বশারত শোনাও, সুসংবাদ শোনাও, বিমাগফিরা ক্ষমার, তারে ক্ষমা করে দেওয়া হইল। সুবহানাল্লাহ। খালি সুসংবাদ নাই, আমার আল্লাহ ফরমাইতরা ওয়া আজরিন কারীম, তারে শোনাও সম্মানী বদলার আমি আল্লাহ উত্তম আজর, উত্তম পুরস্কার কর্মদান। উত্তম পুরস্কার মৌলানা ইয়াসিন সাহেব যদি হইন আগামীকাল ফজরের নামাজ খারা খারা আইবাই বেলে আমরা আইমু। যাইন প্রথমে আইবাই, সুবেহ সাদিকর সময় যাইন আইবাই, ফজরের আজানোর আগে যাইন আইবাই, ফজরের সময় যাইন আইবাই, স্তর বেদে পুরস্কার দিমু। যদি হইন আর কি, যদি হইন তান পুরস্কার দিবার একটা বাট আছে না, একটা মাপ আছে না, মাতেন না এখানে। যদি আমির শরীয়ত দামাত বরকাতুহুল আলিয়া ইয়া হইন বেলে ও পাকা মসজিদের মানুষ, যদি তোমরা ফজর নামাজ সারা আও রে বা, আমি ইউসুফ আলিয়া হইয়ার তোমার তান্ডে পুরস্কার দিমু। তান সমান হইব না বড় হইব? তোরা মাতো না এখানে বা। ও দুস্থ বুজুর্গ আহবাব, ইমামে আবু হানিফা যদি আইয়া হইন তোমরা নামাজ ছাড়িও না, পুরস্কার দিমু। কেমন বড় হইব? নবীজি হইন যদি সব থেকে বড় হইব খে হইলে আল্লাহু আকবার। সারা হোক আল্লাহু আকবার। সব চাইতে বড় আল্লাহ, তান থেকে বড় খাও নাই। ও আল্লাহ হইতরা ফাবাশশিরহু বিমাগফিরা ওয়া আজরিন কারীম। জানাজা দিলাও, বশারত দিলাও, সুসংবাদ দিলাও, বালা খবর গুতারে শুনাইলাও। আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিবা আর উত্তম বদলা করবা দান। উত্তম বদলা যদি আল্লাহ হইতরা দিবা। আল্লাহ কত বড়, আল্লাহ বড়র সীমা নাই, আকবার আল্লাহর কোনো সীমা নাই। আল্লাহ কেন হইতায় আনা আসগারুন ও আনতা আকবারুন। আল্লাহ আমি ছোট, তুমি বড়, আমি দুর্বল, তুমি সবল। আমি দুর্বলে হইয়ার সবল আল্লাহ রে। আল্লাহ তোমার বড় আর কোনো সীমা নাই। আল্লাহ ইয়ারহামার রাহিমিন। আমি তো বড় নাই, তুমি বড়। বড় আল্লাহ, সবল আল্লাহ, আমি দুর্বল গুনাহগার বান্দার তুমি আল্লাহ মাফ করিয়া দিলাও। আল্লাহ বড় বালা ভাই, বান্দা বান্দিরে মাফ করতে আল্লাহ বড় বালা ভাই। দুস্থ বুজুর্গ আহবা, আল্লাহ হইতরা উত্তম বদলা দিবা। কত বড় বদলা হইব? আচ্ছা, এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইন্না নাহনু নুহইল মাউতা। যাইতাম নি তোরা আগে? ইন্না নাহনু নুহইল মাউতা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা বৈশিষ্ট্য খুবসুরতি আছে। আমার আল্লাহ মাটিতে অনেক বহু বচনে মাতইন, অনেক আছেন গাদ্দার হল, মুনাফিকিন হল আছেন। তর্জমা উঠাইতে হইন বলে আল্লাহর লগে আর তো সাথী হল আছেন। নাউজুবিল্লাহ ফকু ইন্না আ'তাইনাকাল কাউসার। বহু বচনে মাতিছেন, আমরা হইয়া মাতিছেন। সুবহানাল্লাহ ফকু মাত আছে। আমি আপনার আরে বাক্যিতা বাদ দিলাম, কিতাবি মাত বাদ দিয়া দুনিয়ার লাইনে বুঝাই। আর আমরা আল্লাহ ফরমাইন ইন্না নাহনু নুহইল মাউতা। সারা জমার সেগা, জমার লাইনে বহু বছরে মাতিতরা আল্লাহ আমরা হইয়া। আল্লাহ তো একজন না, আল্লাহ তারা আনি না তাইন। তাইন হইবার সময় সৌন্দর্য আমরা। ইয়া আল্লাহ, আমার উদাহরণ নাই। জমানার এক মুজতাহিদ হজরত মৌলানা ফুরকান আহমদ কাসিমি সাহেব আল্লাহর বান্দায় ফরমাইতরা যে আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমরা হইয়া মাতইন। সুবহানাল্লাহ। আমরার লগে
আল্লাহ কিতাব বুঝাইছেন তাই জানোই বিভিন্ন ব্যাখ্যা আছে, কিন্তু আমি দুনিয়ার একটা উদাহরণ দিয়ার ফোরকান সাহেব হইতরা আমার বানা ট্রের ভাই একজনে খাইছেন তবুও চাইতরা। আচ্ছা কিতা কর্তা হয় যারা খাইছেন না এরা চাকু। আচ্ছা দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর বান্দায় জবাব দিতরা আল্লাহ রাব্বুল আলামিনে বহু বছরে মাতইন একটা সৌন্দর্য আছে, এটা আল্লাহর সৌন্দর্য। আমরা দুনিয়া তো মাতি গো, যেমন আপনি বাচ্চা লইয়া গেলা ডাক্তারের কাছে, চাইল্ড স্পেশালিস্ট আসেন নেন দেখার জন্য, নাম হই না ইলাকান্দি খরে বাবাই, হ্যাঁ আবুল হোসেন, ডাক্তার আবুল হোসেনের কাছে বাচ্চা লইয়া গেলা, এই বাচ্চা আপনার নি না আবুল হোসেনের, বড় করি হোক এগুলি তা না তাই ডাক্তারে ওই বাচ্চা নেওয়ার বাদে অথবা কোনো রোগী ডাক্তারের কাছে যাওয়ার বাদে এই রোগীর অ্যাটেন্ডেন্স, এই রোগীর গার্জিয়ানরে ডাক্তারে কন্যানি এক সময় বালা করে শুনক আমারটা সারা শুনতেন ঔষধ ওটাইন খাইলাই হে খাননি, ঔষধ ওটাইন আমরা এখন খাই, পরবর্তীতে আমরা দেখুন এখন ওটাইন খাই, এটা হইল মায়ার মাত, এটা হইল ইজ্জতর মাত, মাতন নি না না পরে আমরা দেখমু হে কেউ দেখতে হইল ডাক্তারে ইনো আমার বাচ্চা, আমার মা, আমার বাবা, আমার চাচা, আমার ভাই বেমার, ডাক্তারে কর ওটাই আমরা এখন খাই, পরবর্তীতে আমরা দেখমু এটা সম্মান, এটা ইজ্জত, এটা শান। সুবহানাল্লাহ। দুনিয়ার উদাহরণ একটু দিলাম, যাই হোক ইনো মাতিবার কথা নাই। আল্লাহ ফরমাইতরা আমি আল্লাহ রাব্বুল আলামিনে মুর্দারে জিন্দা করতাম পারি। সুবহানাল্লাহ। ওখানে আল্লাহ মিলাইতরা ওয়া নাকতুবু, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনে লিখিয়া রাখি মা কদ্দামু ওয়া আসারাহুম, মানুষে পশ্চাতে যা ফালাইয়ায় এবং অগ্রে যা ফাটায় আল্লাহ রাব্বুল আলামিনে সব লিখিয়া রাখেন। সুবহানাল্লাহ। জুড়ে হইন না সুবহানাল্লাহ। এই আয়াতর ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে দুইটা কথার সংকলন হতরা। একটা কথা হইল গিয়া এক সাহাবি দৌড়ি দৌড়ি মসজিদ মুখা যাইতরা, খেয়াল করতেন মানুষে যা আগে ফাটায় এবং পশ্চাতে ছাড়িয়া যায়, অগ্রে পাঠায় পশ্চাতে ফালাইয়ায়, ইতা সারা আল্লাহর নখে দর্পণে নাইনি, আল্লাহ দেখতরা নাইনি, সব আল্লাহ রাব্বুল আলামিনে লেখিয়া রাখইন, হয়তো লেখইন নয়তো বা লেখাইন। আল্লাহ ফরমাইতরা নাকতুবু, আমি এটা লিখিতভাবে সুন্দর করিয়া রাখি। সুবহানাল্লাহ। রেইসে আটিয়া যাইতরা মসজিদের দিকে, নবীজি ফরমাইলা তুমি তো জলদি যাও এখানে। ও আমার সাহাবী তাড়াহুড়া করিও না, তাড়াহুড়া করিও না, তুমি জানো নানি আমার আল্লাহ রাব্বুল আলামিনে তোমার প্রত্যেকটা কদমরে পর্যবেক্ষণ হতরা। সুবহানাল্লাহ। তার মানে তার ব্যাখ্যা হইল তুমি ধীরে ধীরে যাও, আস্তে আস্তে জমিনে পদচারণা করো, তার মানে সময় লাগবো বেশি, এই কদমে কদমে সওয়াব হইব বেশি, এবং বেশি সময় তুমি জমিনে রইলাই, লম্বা সময় রইলাই, কদমে জমিন ফাইল, জমিন গাওয়া বনল, তুমি জন্নতি বনলাই। আরেক মাতাঞ্চই এক আনসারি সাহাবি, আপনি নেক আমলওয়ালা হওয়া লাগবো, কিতা হওয়া লাগবো? আটিয়া মসজিদ মুখানি না দোকান মুখা? খেয়াল করবা, এক আনসারি সাহাবির ইন্তেকাল হয়েছে। এই আয়াতর ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতরা ইন্তেকাল হওয়ার বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গেলা জানাজার নামাজের বাদে কইলা হায় হায় কাশ, আফসোস যদি এই সাহাবীর মৌতটা বলা করে হুন্ত্রানি বাসস্থান না হইয়া, বাড়ির মধ্যে না হইয়া, যদি একটু দূর হয়ে গিয়া মৌত হইত, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনে তার বাসস্থান তাকিয়া যে জায়গার মধ্যে মৌত হইল, এই মাঝখানোর জায়গা যত বড় অত বড় জান্নাত খরলাওয়ানে দান। মাত কেন রানী খেনে বাড়ির থেকে মেডিকেল পাঠাইলায়, এই মুমিন মুমিনা আল্লাহর বান্দা বান্দি বেমার, এই মুমিন মুমিনা বাড়ির থেকে বারোয়া হসপিটাল নেওয়া হয় নানি মতো না খানে হসপিটালও মৌত হয়,
গুয়াহাটির যাওয়ার পথে শিলং যাওয়ার মৌত হয় নানি, লাটুমবাইয়ের মধ্যে গাড়ির মধ্যে মৌত হয়, অ্যাম্বুলেন্সের মধ্যে মৌত হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরিস্তা দিয়া বাড়ির থাকি ও জাগার ও মাঝখান ওখান মাফইন আর অত বড় এক জান্নাত দান করইন। কেনে এই মানুষ তার আগে ঘটায়, আগে অথবা পশ্চাতে, যেটা আগে ঘটায় অথবা ঘরে ছাড়িয়া যায়, সারা কদমর সারা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনে লেখা রাখেন। সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, আমরা আল্লাহর ঘরের মধ্যে আইতাম, আমরা নেক আমলের মধ্যে থাকতাম, কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিনের যা সওয়াব হয় তা লিপিবদ্ধ করিয়া রাখেন। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন, সম্মানের দুই ফরিস্তার যারা ধারা আমরা কিতা করি, আমরা যা করি, ইয়ালামুন মা তাফআলুন, তারা সব জানে আমরা যা করি। সুবহানাল্লাহ হোক না, সব জানে, তাদের সারা জ্ঞাত, সব জানেন তারা। ডাইনর ফরিস্তা, বাবর ফরিস্তা, ডাইনরের মনে করেন বড় ভাই, বাবরের ছোটো ভাই। ডাইনর এন জিজ্ঞেস করেন, বাবর এন জিজ্ঞেস করেন, আল্লাহর বান্দা গুনাহ করার বাদে হৌজেন নাকতুবু, আমি লেখা রাখি। সুবহানাল্লাহ। বাবার জিজ্ঞেস করেন আকতুবু ইয়া আখি, মেরে ভাই কে আমি লিখুঁ, কিন্তু আমি লিখতাম নি, এই বান্দা তো গুনাহ করছেন না। জবাব দিন বড় ভাইয়া লা তাকতুব, তুমি লেখিও না, ওয়ান্তাজির সাআ, 1 ঘন্টা তুমি ইন্তজার করো। সুবহানাল্লাহ। মা খেয়াল খতরা নি ভাই, কয় ঘন্টা? 1 ঘন্টা গুনাহ লেখা হয়নি, ওখানটা বুঝছেন না আপনারা। যখন আমি গুনাহ করি, বাবর ফরিস্তায় ডাইনার ফরিস্তারে সওয়াল করেন কিতা আমি গুনাহ লিখতাম নি, বলে না তুমি লেখিও না, 1 ঘন্টা ইন্তজার করো। সুবহানাল্লাহ। আবার 1 ঘন্টা যাওয়ার বাদে আবার জিজ্ঞেস আকতুবু ইয়া আখি, এখন আমি লিখতাম নি, কিতা আমি লিখতাম নি। আবার তাই না করেন, আরও 1 ঘন্টা ইন্তজার করো, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। হাদিসের পরিভাষায় 6 ঘন্টা বাদে আল্লাহর এই ফরিস্তা মজবুর হইয়া তখন গুনাহটা লিপিবদ্ধ করিলাই। তার মানে 6 ঘন্টা সময় দেওয়া হয় এই বান্দা বান্দিরে আল্লাহর কাছে মাফ চাইবার লাগিন, এই গুনাহরে লিপিবদ্ধ করা হয় না। সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, নেক আমলর নেক উপদেশ, সহি উপদেশ আমরা মানতাম, মানিয়া চলতাম, আর আল্লাহরে না দেখে ডরাইতাম। সর্বনিম্ন মাত হইল, সর্বনিম্ন আমল হইল, তাম ছোটো ছোটো গুণার থেকে আমরা বাঁচিয়া রইতাম। হোক ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দেখবা সারে হোক, আল্লাহুম্মা আমিন। আমল যদি সুন্দর বানাই না, আমল সুন্দর হয় না, তাইলে আপনার দিল পরিষ্কার হইতো না, আর দিল পরিষ্কার না হইলে আপনি কামিয়াব নাই। দিল পরিষ্কার করা, আমল সুন্দর করা শুরু করলাম, দিল পরিষ্কার করবার হাতিয়ার 2টা। কয়টা ভাই? নামাজ আওয়া শুরু করলাম, হালাল খাওয়াও শুরু করলাম, হর বালা বালা রাস্তার মধ্যে আপনি উঠে গেল, এখন দিল আপনি ঝাড়ু মারতা, কিতা মারতা? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ও মানুষ কামিয়াব যে তার দিল রে পরিষ্কার করে লাইল। দিল পরিষ্কার করবার 2টা হাতিয়ার। মুফাসসিরিনে কেরাম হলে হইতরা তাজকিয়াতুন, তাজকিয়ার 1 নম্বর মানা হইল গিয়া দিল পরিষ্কার করার হালাল খানি খাওয়া, কিতা খাওয়া। আর 2 নম্বরে হইল আল্লাহ রাব্বুল আলামিনের জিক্র, জুবানি জিক্র, দিমাগি জিক্র, জিসমানি জিক্র, শরীরের আজা অঙ্গ প্রত্যঙ্গর জিক্র, কলবর জিক্র শুরু হইতো। এটা দিল রে পরিষ্কার করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে করেন লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল রাখবা, 1 নম্বর হালাল খানি, কিতা খানি? 1 নম্বরে হালাল খানি, সংক্ষেপ মাত, হারাম থেকে বাঁচতাম, লম্বা মাত নাই, হালাল খাইবার চেষ্টা করতাম। ওলামায়ে কেরামরে জিজ্ঞেস করতাম, হালাল লাইন দিয়ে আমারে বাতাইয়া দেও, আমি বরবাদ হয়ে গেলাম, আমি হারামে খাই লাইছি, আমি এখন তওবা করলাম, আমারে হালাল রাস্তা বাতাইয়া দেও। আর 2 নম্বরে
জিকির দে বেশ করে বাড়ানি আমরা জিকির হওয়াময় লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 হরর মানুষের দিল লাগায় হরেন ইল্লাল্লাহ 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 সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ বাজারও যাইন আইন মসজিদও আইন যাইন আইন কুটুমবাড়ির যাইন আইন গাড়ি চালাইতরা হার ওয়াক্তর মধ্যে জবানের মধ্যে জিক্র থাকতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন হাদিসে কুরসির মধ্যে আনা মা আব্দি ইযা যাকারানি তাহাররাকাত বি শাফাতা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমি বান্দা বান্দির সঙ্গী হয়ে যাই আমি লগর ওই যাই যখন বান্দা বান্দি আমার জিকির করেন সুবহানাল্লাহ কৈফিয়ত হইতরা আল্লাহ রাব্বুল আলামিনে তাহাররাকাত বি শাফাতা বান্দা বান্দি তার দুই ঠোঁট নাড়াইয়া যখন জিকির করেন তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গী হয়ে যাই নবীজি ফরমাইতরা তোমরা তাসবিহ রে আদায় করো 100 বার তাহমিদ রে আদায় করো 100 বার সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা ওয়া ওয়াহমিদিল্লাহ মিআতা তাহমিদা 100 তাসবিহর মধ্যে আমরা সুবহানাল্লাহ কয়বার ভাই মাতন না সুবহানাল্লাহ কয়বার 100 বার আলহামদুলিল্লাহ 100 বার নবীজি কইতরা হাদিসের মধ্যে সুবহানাল্লাহ পড়ো 100 বার আলহামদুলিল্লাহ পড়ো 100 বার সুবহানাল্লাহ বলা লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার আল্লাহ আমরা তাসবিহ আর তাহমিদ ইস্তিগফার এবং তওবা আর তাকবীর আর তাহলিল আমরা বেশ করে আদায় করবার তৌফিক দেখবা সারে হোক আল্লাহুম্মা আমিন এই মজলিস রে কবুল করবা আমরা সব রে আল্লাহ মাফ করিয়া দেখবা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দোয়া করো দোয়া করো الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ পাকা মসজিদর এই মজলিস রে কবুল ফরমাও আল্লাহ আমরা অনেক গুনাহগার গুনাহ করে লইছি মওলা করিম আল্লাহ তুমি রব্বে করিম আল্লাহর কাছে আল্লাহ আমরা শর্মিন্দগি महसूस করি হইয়া আল্লাহ আমরা গুনাহ করে লইছি শিকার হইয়ার জিন্দেগির तमाम গুনাহরে তুমি নেকি দিয়া বদলাইয়া দেও ইয়া আল্লাহ তোমার বান্দা হল লম্বা সময় ধরে বই রইছেন তোমার ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ ইয়ারহামার রাহিমিন খানি খাইছেন না কোনো স্বার্থ নাই কেবলমাত্র তোমার খুশি করবার লাগেন আল্লাহ আল্লাহ ইন্তজাম করারে আর জলসার মধ্যে বুয়ারে তুমি আল্লাহ কবুল ফরমাও আল্লাহ আমরা নেক মাকাসিদ রে পুরা করিয়া দেও নেক তামান্না রে পুরা করে দেও तमाम ইবাদত রে তুমি আল্লাহ কবুল ফরমাও বেমার আজার কমাইয়া দেও বাড়ি ঘরের মা বোন তোরে মাফ করে দেও অভাব রে দূর করিয়া দেও ঋণ রে মিটাইবার তৌফিক দেও মানুষের আল্লাহ কেসে আত হঠাৎ থেকে আমরা রে বাঁচাও তোমার দরবার ভিখারি বনিয়া থাকবার তৌফিক দেও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম
صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وعلينا معهم أجمعين আল্লাহ বাঙ্গালোর তাহইন আমার এক ভাই বাড়ির দ্বারত আমার মাসুদ ভাই বড় বেমার আল্লাহ সেন্স আসলো না অবস্থা আসলো মৌলা করিম আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ করিয়া দেও আল্লাহ তোমার বান্দারে মাফ করিয়া দেও আল্লাহ হসপিটালে বাড়িয়ে করিলা বহুত মানুষ বেমার तमाम बीमारी रे तुम्हें अल्लाह कुदरत की शाफी अल्लाह शिफा करिया दो अल्लाह यासीन सबुर ने हयात रे बढ़ाया दो और हज़ारों उलमाए किराम এই জেলার মধ্যে তুমি পয়দা করে দেও আল্লাহ মোহনপুরের মধ্যে দিনের দাই আরো বেশ করে বাড়াইয়া দেও আল্লাহ ইখলাসের সঙ্গে দিনের কর্ম করবার তৌফিক দেও আল্লাহ তুমি যদি কবুল করো না এতে সব বেকার হইব আল্লাহ এক লম্হায় তুমি আল্লাহ আমরা মাফ করিয়া মজলিস से কবুল ফরমাও ও সাল্লাল্লাহু আলা নবিয়িল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি ওয়া আলাইনা معهم أجمعين آمين 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 برحمتك